গোবিন্দপুর, সুতানুটি আর কলকাতা, এই তিনটি গ্রাম থেকেই তিলে তিলে গড়ে উঠেছে আজকের তিলোত্তমা মহানগরী। এই গোবিন্দপুর গ্রামের পত্তন নিয়ে একাধিক কাহিনী শোনা যায়। কেউ কেউ বলেন গোবিন্দরাম মিত্রের নাম থেকে গোবিন্দপুর গ্রামের নামকরণ হয়েছিল। তিনি ছিলেন কলকাতার ডেপুটি গভর্নর। সাহেবরা বলতেন ব্ল্যাক জমিদার। হলওয়েল সাহেবের আমলে গোবিন্দরাম ব্ল্যাক ডেপুটি হন। তার কার্যকাল ছিল 1720 থেকে 1756 সাল পর্যন্ত। তখনকার কলকাতার আপার সার্কুলার রোডের পূর্ব দিকে ছিল গোবিন্দরামের বিশাল বাগান বাড়ি। বাড়িটির নাম ছিল নন্দন বাগান। গোবিন্দরামের জীবনের সবচেয়ে বড় কীর্তি এই নবরত্ন মন্দির নির্মাণ। একে সাহেবরা বলতো ব্ল্যাক পাগোডা। তৎকালীন চিতপুর রোডের ধারে 1730 সালে এটি নির্মিত হয়। শোনা যায় 1737 সালে এর কয়েকটি চূড়া ঝরে পড়ে ভেঙে যায়। এখন যেটা রয়েছে সেটা টিকে থাকা অংশ। মন্দিরের চূড়া ছিল শহীদ মিনারের চেয়েও উঁচু। চার্লস ডাইলি, থমাস ড্যানিয়েল, থমাস প্রিন্সেপ প্রমুখ শিল্পীদের আঁকা ছবি দেখলে মন্দিরের আসল চেহারা কেমন ছিল সেই সম্পর্কে আপনার একটু হলেও ধারণা জন্মাবে। কলকাতা পুরসভা এই মন্দিরটিকে গ্রেড 1 হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শোনা যায় ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন একবার বেশ অসুস্থ ছিলেন। একথা জানতে পেরে রোগ মুক্তির কামনায় পরমহংসদেব এই মন্দিরে অধিষ্ঠিত দেবীর কাছে নাকি ডাব আর চিনি নিয়ে মানত করেছিলেন। শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমনই নানান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য ও ইতিহাসকে জানতে চোখ রাখুন এই চ্যানেলে।